নমস্কার। ছন্দোগ্য উপনিষদ। আজকে আমরা জানব রাজা জানশ্রুতি ও রৈবক ঋষির কথা। ভক্তরা যিনি দান করেন সবার জন্য, যার কাছে শ্রদ্ধা আছে, এমন একজন রাজা ছিলেন তার নাম জানশ্রুতি। আর তারই পৌত্র ছিল। তিনি রাজা হবার পরে ভাবছিলেন তার কাছে অন্যর তো কোনো অভাবই নেই। তিনি সবাইকে তাই অন্ন দিতে শুরু করলেন। সবাই তার ওই অন্ন গ্রহণ করা শুরু করলো। আর এরপরে তিনি তার রাজ্যে সর্বত্র স্থানে শত শত নিবাস স্থান তৈরি করলেন তার সমস্ত প্রজাদের জন্য। এছাড়াও তিনি তার রাজ্যে অনেক ধর্মশালাও নির্মাণ করলেন। এমনভাবেই চলতে চলতে একদিন তার ওই নিবাস স্থান দিয়ে এক রাত্রিকালে অনেকগুলি হংস উড়ে যাচ্ছিল। তখন একটি হংস আরেকটি হংসকে বলল, এই যে দেখো দেখো, রাজা জানশ্রুতির প্রপুত্র কত ভালো কার্য করেছে। তার যশ খ্যাতি দেবতাদেরও হার মানায়। তার এই ধর্মশালায় খাবার খেতে গিয়ে তার কার্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। তাই সতর্ক থেকো, রাজা রেগে গেলে আমাদেরকে ভস্ম করেও দিতে পারে। তখন অন্য একটি হংস বলল, তুমি কেমন করে রাজাকে ভেবে নিয়েছ? এই রাজাকে এত সম্মান দিয়ে যে তুমি কথা বলছো, তুমি কি এই রাজাকে রৈবকের থেকেও উঁচু মনে করো? তখন প্রথম হংসটি বলল, না, আমি তো কোনো রৈবকের নাম শুনিনি। কে তিনি? ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। তখন দ্বিতীয় হংসটি বলল, মন দিয়ে শোনো, যখন পাশা খেলা হয় তখন দুদিকের দুটি গুটি সমান থাকে, আর যখন একজন হেরে যায় তার গুটির মানও কমে যায়। অর্থাৎ গুটি একই, কিন্তু হার জিতে একই গুটি ছোট বড় হয়ে যায়। ঠিক তেমন তারা যা পুণ্য করে তার ফল সম্পূর্ণ প্রাপ্ত করে এই রৈবক। তাই রৈবক যা জানেন আর তাকে যে চেনেন তিনিই শ্রেষ্ঠ। ভক্তরা, হংসদের এই কথা রাজা জানশ্রুতির প্রপুত্র শুনে ফেললেন। তাই তিনি পরদিন ঘুম থেকে উঠেই একটি সেবককে ডেকে বললেন, সেবক ভাই, তুমি রৈবকের স্তুতি করো। তখন সেবক ভেবা চাকা খেয়ে বললেন, রৈবক? কে রৈবক? রাজা ওই হংসের কথাটি তখন তাকে খুলে বললেন। তখন সেবক বলল, আমি এমন কাউকে চিনি না, তবে খুঁজে দেখব বলে তিনি সব জায়গায় ওই রৈবকের খোঁজ করলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। তখন রাজা তাকে বললেন, যেখানে অনেক ব্রাহ্মণ বাস করে তাদের কাছে গিয়ে খোঁজ নাও, নিশ্চয়ই তুমি তাকে খুঁজে পাবে। সেই মতন সেবক ব্রাহ্মণদের বসবাস স্থানে এসে তাকে খুঁজতে থাকলেন এবং খুঁজতে খুঁজতে তাকে পেয়েও গেলেন। এদিকে ওই রৈবক নিজের শরীরের নানা জায়গায় আরাম করে চুলকাচ্ছেন। তখন সেবক ওই রৈবকের কাছে গিয়ে বললেন, হে ভগবান, আপনি কি রৈবক? রৈবক তখন বলল, হ্যাঁ, আমি রৈবক। তখন সেবক ভারী খুশি মনে ফিরে এসে রাজাকে জানালেন, আমি রৈবককে খুঁজে পেয়েছি। রাজাও খুশি হলেন। তিনি ঠিক করলেন এখনই তিনি ওই রৈবকের সঙ্গে দেখা করবেন আর তার কাছ থেকে উপদেশ নেবেন। আর তাই তিনি তার সঙ্গে 600 গরু, একটি সোনার মালা ও একটি খচ্চরের গাড়ি নিয়ে রৈবকের স্থানে হাজির হলেন আর বললেন, হে রৈবক, এই 600 গরু, এই সোনার হার আর এই খচ্চরের গাড়ি আপনি স্বীকার করুন, আর আপনি আমায় কৃপা করে উপদেশ দিন, যার উপাসনা আপনি করেন। রৈবক তখন বললেন, আরে শূদ্র, এই গরু, এই সোনার হার, খচ্চরের গাড়ি দিয়ে আমি কি করব? এগুলি আপনি নিয়ে যান। এমন কথা শুনে রাজা ভারী দুঃখী হলেন আর তিনি সেখান থেকে ফিরে এলেন। তিনি কোনো উপদেশ না পেয়ে ফিরে গেলেন। এরপরে তিনি আবার 1000 গরু, অনেকগুলি সোনার মালা ও খচ্চরের গাড়ি নিয়ে সঙ্গে নিজের সুন্দরী কন্যাকে নিয়ে এলেন আর বললেন, হে ভগবান রৈবক,
এই গরু, হাড়, গাড়ি আর আপনি যেই গ্রামে থাকেন সেই গ্রাম সঙ্গে আমার কন্যাকে গ্রহণ করুন আর আমাকে কিছু উপদেশ দিন। এতে রৈবক কিছুটা রাগত স্বরে বললেন, হে রাজন, গরু, হাড়, গাড়ি এনেছেন, ঠিক, এগুলি তো ঠিক আছে, তবে নিজের কন্যাকে কেন এনেছেন এটা আপনি ঠিক করেননি। ভক্তরা, এখনও এই রৈবকের নামে বিষ্ণু প্রসিদ্ধ রৈবক নামে একটি প্রসিদ্ধ গ্রাম রয়েছে আমাদের এই ভারতবর্ষে। সেই মন্দিরের নাম হচ্ছে বিষ্ণু প্রসিদ্ধ রৈবক মন্দির। আর এই রৈবক রাজার কন্যাকে স্বীকার করে তাকে বিবাহ করেছিলেন আর রাজাকে উপদেশও দিয়েছিলেন, তুমি বায়ুর উপাসনা করো, কারণ প্রাণ পাওয়ার পর বায়ুতে মিলিত হয় আর প্রাণ সৃষ্টি বায়ুর থেকেই হয়ে থাকে। ভক্তরা মন দিয়ে শ্রবণ করলেন, প্রাণ পাবার পর প্রাণ যখন চলে যায় বায়ুতেই বিলীন হয়, আর প্রাণ যখন আমরা পাই তা বায়ুর থেকেই সৃষ্টি হয়। সমুদ্রের জল যখন শুকিয়ে যায় তা এই বায়ুর মধ্যেই লীন হয়ে যায় আর সৃষ্ট বায়ু থেকেই হয়ে থাকে, আর এই বায়ুর মধ্যেই সমস্ত জল বায়ু রূপেই থাকে। তাই তিনি সমুদ্রের উপাসনা সে সাথে প্রাণেরও উপাসনা করতে বললেন। প্রাণই হলো সমস্ত ইন্দ্রিয়র মধ্যে শ্রেষ্ঠ। প্রাণই মন, চক্ষু, শ্রবণ করিয়ে থাকেন। প্রাণ বেরিয়ে গেলে সমস্ত ইন্দ্রিয় তার সঙ্গেই বেরিয়ে যান। তাই বলা হয় প্রাণ থেকে ইন্দ্রিয় সৃষ্টি, আর মৃত্যুকালে সমস্ত ইন্দ্রিয় প্রাণের মধ্যেই লীন হন। মৃত্যু হলে সবার আগে এই পঞ্চ ইন্দ্রিয় প্রাণের মধ্যে বিলীন হয়ে যান, অর্থাৎ চোখে দেখা, কানে শোনা, বাক ইন্দ্রিয় এগুলি ধীরে ধীরে বন্ধ হয় এবং সর্বশেষে মৃত্যু হয়, অর্থাৎ প্রাণ বেরিয়ে যাওয়ার আগে এই পঞ্চ ইন্দ্রিয় প্রাণের মধ্যে বিলীন হয়ে যান। আর তাই আমাদের সকলের উচিত সবার আগে জানা এই বায়ু ও প্রাণের সম্বন্ধে, কারণ দেবতাদের মধ্যে বায়ু আর ইন্দ্রিয়র মধ্যে প্রাণই হলো আমাদের জীবনের মূল আধার। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।